একটা বড় বিস্ফোরক হতে চলেছে কেকেআর ক্যাম্পে। এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আইপিএল 2026-এর আগে পুরো টিমের চেহারা বদলে দিতে পারে। আর এই সিদ্ধান্তর পিছনে রয়েছে দুইজন তরুণ ক্রিকেটার, লাভনেত সিসোদিয়া আর আঙ্কেরিশ রঘুবংশী। বন্ধুরা, কেকেআর এখন শুধু বড় নামের পিছনে ছুটবে না, তারা বুঝে গেছে সঞ্জু স্যামসন বা কেএল রাহুল যদি না আসে তাহলে টিমকে শক্তিশালী রাখতে হবে নিজেদের প্লেয়ার দিয়ে। আর সেই কারণে শুরু হয়ে গেছে প্ল্যান বি। কেকেআর ম্যানেজমেন্ট বুঝে গেছে বড় খেলোয়াড়ের জন্য শুধু টাকা খরচা করলেই হবে না, তাদের টিমে এমন কিছু প্লেয়ার দরকার যারা ভবিষ্যতের টিমকে টেনে নিয়ে যাবে। আর সেই কারণে তারা নজর দিয়েছেন নিজেদের ইয়াং ট্যালেন্টের দিকে। লাভনেত সিসোদিয়া একজন মারকাটারি ব্যাটসম্যান, যিনি এক ওভারে 4টি ছক্কা মারার ক্ষমতা রাখেন। তিনি ওপেনার ব্যাটসম্যান, সাথে উইকেট কিপার। অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন করছে, আর কেকেআর তাকে 2026-এর জন্য প্রস্তুত করছে। তার ব্যাটিং স্টাইল এমন যে কোনো বোলারকে চাপে ফেলে দিতে পারে, আর উইকেটের পিছনে তার রিফ্লেকশন দুর্দান্ত। অন্যদিকে আঙ্কেরিশ রঘুবংশী, এই ছেলেটাকেও নিয়ে কেকেআর এতটাই সিরিয়াস যে উইকেট কিপার প্র্যাকটিসের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে। তার চোখের ফোকাস এবং স্টাম্পের পজিশন সবকিছু দেখে বোঝা যাচ্ছে কেকেআর তাকে ভবিষ্যতের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলবে। এমনিতে ঘরোয়া ক্রিকেটে সে উইকেট কিপার করছে, আর সেখানেও ভালো পারফরমেন্স করেছে। কেকেআর জানে স্যামসন বা রাহুলকে নিতে গেলে অনেক টাকা খরচ হবে, আর যদি তারা না আসে তাহলে কেকেআর ফাঁকা হাতে বসে থাকবে। তাই তারা নিজেদের প্লেয়ার দিয়ে টিম গড়বে, সেই টাকাটা ভালো বোলার বা ব্যাটসম্যানের পিছনে খরচ করবে, কারণ উইকেট কিপার তো তাদের হাতে তৈরি হয়ে যাচ্ছে। লাভনেত সিসোদিয়া এবং আঙ্কেরিশ রঘুবংশী, এখানে একটা জিনিস খুব স্পষ্ট, কেকেআর এখন অন্য টিমদের জানিয়ে দিয়েছে আমরা কোনো খেলোয়াড়ের জন্য অপেক্ষা করব না, আমাদের প্ল্যান বি আছে। আমাদের দুইজন উইকেট কিপারও তৈরি হচ্ছে। এটা শুধু একটা বার্তা নয়, এটা একটা হুঁশিয়ারি। তারা দেখিয়ে দিয়েছে যদি সঞ্জু স্যামসন বা রাহুল না আসে তবু তারা তৈরি। আর একটা কথা বলে দিই, কেকেআর যদি স্যামসন বা রাহুলকে না নেয় তাহলে সেই টাকা দিয়ে ভালো ফাস্ট বোলার বা ভালো অলরাউন্ডার কিনতে পারবে। যেমন গতবার ভেঙ্কটেশ আইয়ারের জন্য 23 কোটি টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তার পারফরমেন্স ছিল একদম সাধারণ। সেই টাকা এবার কাজে লাগানো যাবে। তবে প্রশ্ন হচ্ছে কেকেআর এর প্ল্যান বি সফল হবে? লাভনেত সিসোদিয়া কি ভবিষ্যতের উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারবে? তারা কি সঞ্জু স্যামসন বা কেএল রাহুলের জায়গা কি নিতে পারবে? তো বন্ধুরা, আপনারা যদি কেকেআর এর ফ্যান্স হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।